বগুড়া সদর ছয়ের উপনির্বাচনে এই বগুড়া অঞ্চলে সদর অঞ্চলের আমরা মাটিডালি সেন্টারে অবস্থান করছি। পরিচয় দেন। আমি মোহাম্মদ নাহিদুল ইসলাম গফুর, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এবং সদর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জেলা মেম্বার। আমরা সকাল থেকে প্রায় সেন্টারে আমরা উপস্থিত হয়েছি। আমরা দেখেছি অত্যন্ত সুন্দর এবং সুস্থ পরিবেশে ভোট দিতে আসছে মানুষ। সাধারণ মানুষের উপস্থিতি আগের তুলনায় একটু কম হলেও সুশৃঙ্খলভাবে এবং অত্যন্ত সুন্দর পরিবেশে মানুষ ভোট প্রদান করছে। এবং আপনারা জানেন যে তারেক রহমানের এই ছেড়ে দেওয়া আসনে জনাব রেজাউল বাদশাহ এখানে প্রার্থী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী যিনি হয়েছেন জামাতের পক্ষ থেকে, তিনি তো ইতিপূর্বে থেকে পরাজয়ে হ্যাট্রিক করেছেন। ত্রিপুরা উপজেলা পরিষদে নির্বাচন আমার কাছে 40,000 ভোটে পরাজিত হয়েছে। গত তারেক রহমান যখন সংসদ নির্বাচনে আপনার 12ই ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন হয়, সেখানে উনি 1,17,000 ভোটে পরাজিত হয়েছেন। তার নিজের সেন্টারে, বাড়ির সেন্টারে উনি পরাজিত হয়েছেন। আমরা আশা করছি আজকে কমপক্ষে, যেহেতু ভোটারের উপস্থিতি একটু কম, 50,000 ভোটের ব্যবধানে ইনশাআল্লাহ তিনি পরাজিত। আর বগুড়াবাসী বলছেন মুখে মুখে একটি কথা, যে এই ভোট দিয়ে সরকার পরিবর্তন হচ্ছে না, এই ভোটটা হচ্ছে বগুড়ার উন্নয়নের ভোট। আর এখানকার এমপি নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। তিনি যে প্রতিশ্রুতি দেন সেটা তিনি রক্ষা করেন। ইতিমধ্যে বগুড়া সদরের শাখারিয়ায় গোপালবাড়ি অঞ্চলে তার প্রতিশ্রুতি ফ্যামিলি কার্ড বিতরণ সম্পূর্ণ হয়েছে। আগামী 6 মাসের মধ্যে ইনশাআল্লাহ সারা বাংলাদেশে এই ফ্যামিলি কার্ড যারা অত্যন্ত আনন্দ উৎফুল্ল হয়ে ভোটদান করছেন, বিশেষ করে মা বোনেরা স্বতঃস্ফূর্তভাবে ওনারা ভোট প্রদান করছে। গতবার যে একটু উপস্থিতি একটু কম হলেও কোনো হট্টগোল নেই, সম্পূর্ণ শান্তি শৃঙ্খলভাবে ভোট প্রদান করছেন মানুষ। আমরা অত্যন্ত আনন্দিত এবং আমরা অপেক্ষায় আছি, ভোট গণনার অপেক্ষায় আছি। আমরা বিজয়ের মালা হাতে নিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে আমরা পৌঁছতে